আমরা যদি খালি পেটে টক খাবার খাই শরীরে গ্লুকোজ স্পাইকটা কম হয়। ডায়াবেটিস বর্তমানে মহামারীর মতো করে ছড়িয়ে পড়ছে, কাজেই আমার ডায়াবেটিস হলেই আমি এটা ফলো করব এই কথাটা মাথায় রাখবো না। প্রতিবার খাবার পরে চেষ্টা করব 20 থেকে 30 মিনিট হেঁটে আসার জন্য। উচ্চ শর্করাযুক্ত খাবার খাওয়ার পরে আমাদের রক্তে যে শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে বা গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র যে ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক ওনাদের জন্য ক্ষতিকর এমন না, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এটা ক্ষতিকর। এই জন্য আমরা কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি, যার ফলশ্রুতিতে আমরা হয়তো হাই কার্বোহাইড্রেট ফুড ইনটেক করছি, তারপরেও আমাদের রক্তে যে গ্লুকোজ স্পাইকটা হওয়ার কথা বা রক্তে হুট করে যে শর্করার পরিমাণটা বেড়ে যাওয়ার কথা, এটা অত বেশি বাড়বে না, বরং এটা নিয়ন্ত্রণের ভেতরে থাকবে। আসলে এটা কেন নিয়ন্ত্রণ করা প্রয়োজন এটাও যদি একটু বলি, যে আমরা যখন হাই কার্বোহাইড্রেট মিল নিচ্ছি, আমাদের শরীরে ইনসুলিন নামের যে হরমোনটা আছে আমাদের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তে, ওকে তখন বেশি পরিমাণে নিঃসরণ করতে হয়। আমাদের প্যানক্রিয়াস ওকে বেশি মাত্রায় নিঃসরণ করছে যাতে ও গ্লুকোজটা আবার কোষের ভিতরে ঢুকিয়ে ফেলে, এবং অতিরিক্ত মাত্রায় যখন ইনসুলিন নিঃসরণ করতে হয় একটা পর্যায়ে কিন্তু বেশি কাজ করতে করতে আমাদের প্যানক্রিয়াস হাঁপিয়ে ওঠে এবং সে আর কাজ করতে পারে না এবং ইনসুলিন তখন আর নিঃসরণ করে না। অথবা যেটা হয় যে ইনসুলিনটা নিঃসরিত হলেও আমাদের শরীর ঠিকমতো কাজ করে না, এবং এর ফলশ্রুতিতেই কিন্তু আমাদের ডায়াবেটিস হয়ে যায়। এবং ডায়াবেটিস বর্তমানে মহামারীর মতো করে ছড়িয়ে পড়ছে, কাজেই আমার ডায়াবেটিস হলেই আমি এটা ফলো করব এই কথাটা মাথায় রাখবো না, বরং এটা আমরা সবাই ফলো করার চেষ্টা করব। আমরা যেটা চেষ্টা করব যে যেই সব খাবার রক্তে প্রবেশ করার সাথে সাথে খুব দ্রুত গতিতে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, যাদেরকে আমরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড বলে থাকি, 70-এর উপরে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা থাকে ওই সব খাবারকে এড়িয়ে চলতে চেষ্টা করব, লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো খেতে। কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স টার্মটাও যে আসলে আলটিমেটলি খুব বেশি কনক্রিট একটা টার্ম এটাও না, কিছু ক্ষেত্রে এটাও একটু ভেগ। তাই আমরা এই গ্লাইসেমিক ইন্ডেক্স বাদেও অন্যান্য আর কোন কোন পদ্ধতি মেনে চলে আমাদের এই গ্লুকোজ স্পাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারি ওটা একটু বলি। সাধারণত বলা হচ্ছে যখন হাই কার্বোহাইড্রেট মিল আপনি রান্না করছেন, ওরকম যে কোনো উচ্চ শর্করা জাতীয় খাবার রান্না করার পরে আপনি যদি ফ্রিজে রাখেন এবং ঠান্ডা করে তারপরে ওটাকে আপনি নামিয়ে খান, তখন ওই কার্বোহাইড্রেটটা বা শর্করা জাতীয় খাবারটাকে ভাঙতে আপনার শরীরের অতিরিক্ত শক্তি খরচ করতে হচ্ছে, এবং ওই অতিরিক্ত শক্তি খরচ করার কারণেও ওই গ্লুকোজ স্পাইকটা আর হতে পারছে না। আরেকটা পদ্ধতি যেটা বলা হয় যে সরাসরি শুধুমাত্র উচ্চ শর্করা জাতীয় খাবার খাবেন না। তাহলে আমরা এটা কিভাবে খেতে পারি? মজার বিষয়, আমরা বাঙালিরা সাধারণত এই পদ্ধতি না জেনেই মনে হয় ফলো করি। আমরা সাধারণত কি করি, দুপুরে ভাত বা রাতে ভাত বা রুটি খাওয়ার সময় আমরা একটু সবজি খাচ্ছি, আমরা একটু মাছ মাংস খাই, তারপরে আমরা ওটাতে মাখিয়ে তো ভাত বা রুটিটা খাচ্ছি। এবং এটাকেই বলা হচ্ছে ফলো করতে, যে আপনি শুধুমাত্র নেকেড কার্বোহাইড্রেট না খেয়ে অবশ্যই সবজি মাছ মাংসর সাথে আপনি এটাকে খাওয়ার চেষ্টা করেন। কাজে আমরা বাঙালিরা অলরেডি এটা ফলো করে আসছি। আরেকটা যে পদ্ধতি আমাদের জন্য কাজে দেয়, আমরা যেটা করি কোনো কোনো দিন হয়তো আমি উচ্চ শর্করা জাতীয় খাবার খাচ্ছি, আবার আরেক দিন আমি হয়তো লো কার্বোহাইড্রেট মিল নিচ্ছি বা মোটামুটি কম পরিমাণের শর্করা জাতীয় খাবার নিচ্ছি। এই কাজটা আমরা করব না। কারণ কি, আমার শরীর যখন সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবারে উচ্চ শর্করা জাতীয় খাবার খাচ্ছে, তখন যেটা হচ্ছে আমার শরীর প্রস্তুত যে ওকে বেশি পরিমাণে শর্করা নিয়ন্ত্রণ করতে হবে, কাজেই ও ওইভাবে কাজ করতে থাকে। কিন্তু যদি একবার আমি অতিরিক্ত স্বল্প শর্করা জাতীয় খাবার দিচ্ছি, আবার একবার আমি খুব বেশি শর্করা জাতীয় খাবার দিচ্ছি, এরকম যদি আপ ডাউন হতে থাকে, সেই ক্ষেত্রে আমার শরীর কিন্তু ঠিক বুঝতে পারে না, এবং তখন তার জন্য জিনিসটা ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়। কাজেই দ্বিতীয় খাবারের যে ইফেক্টটা, এটা আমাদেরকে একটু মাথায় রেখে আমরা যেটা চেষ্টা করব, যে আমরা যদি হাই কার্বোহাইড্রেট মিলে থাকি, উচ্চ শর্করা জাতীয় খাবার খাই বা ডায়েট ফলো করি, তাহলে মোটামুটি আমরা উচ্চ শর্করা জাতীয় খাবারটা ফলো করতে থাকবো। এবং যখন আপনি কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ানের আন্ডারে থাকবেন বা নিউট্রিশনিস্টের আন্ডারে থাকবেন, তখন কিন্তু ওনারা আপনার ডায়েট প্যাটার্নটাকে এভাবেই সাজিয়ে দিবেন, হয় উচ্চ শর্করা জাতীয় অথবা উচ্চ চর্বি জাতীয় খাবার অথবা উচ্চ আমিষ জাতীয় খাবার দেবে, অথবা মডারেট কার্ব বা লো কার্ব, এভাবে করে ওনারা সাজিয়ে দেন। কিন্তু একবেলা বেশি একবেলা কম এমনটি ওনারা করেন না। আরেকটা যে পদ্ধতি আমাদের গ্লুকোজ স্পাইক হওয়াটা কমিয়ে আনবে, এটা আমরা অনেকেই ভুল করি, কারণ বর্তমানে রিসার্চে যেটা বলছে যে আমরা যদি খালি পেটে টক খাবার খাই, সেটা হতে পারে টক ফল বা আমরা ভিনেগার বা লেবু, এগুলি যদি খালি পেটে খাই, সেই ক্ষেত্রে আমাদের শরীরে গ্লুকোজ স্পাইকটা কম হয়। এখানে যে ভুলটা আমরা সাধারণত করি, অনেকের ক্ষেত্রে আমরা আসলে খালি পেটে এই টক ফল বা টক জাতীয় খাবারটা নিতে পারছি না।
তাই আমরা প্রচণ্ড রকমভাবে অ্যাসিডিটিতে ভুগে আমরা ওই পদ্ধতিটাই বাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু মডিফাইড ওয়েতে ব্যবহার করব। আমরা এটাকে যেটা করব, আমরা আমাদের খাবার মাঝখানে এই জিনিসটা রাখবো। যেমন আমরা বাঙালিরা হয়তো এই অভ্যাসটা আছে যে আমরা লেবু দিয়ে খাবারটা খাচ্ছি। এটা আমাদেরকে হেল্প করে আমাদের গ্লুকোজ স্পাইকটা কমিয়ে আনতে। অথবা আপনি যদি অ্যাপল সিডার ভিনেগার বা অন্য যে কোনো ভিনেগারযুক্ত খাবার খেতে চান, এটাও কিন্তু আপনি খাবারের মাঝখানে খেতে পারেন। বা আপনি যদি ভিনেগারে আপনার সবজি বা আপনি অন্য কোনো শর্করা জাতীয় খাবারকে ভিজিয়ে রেখে খেতে চান, এটাও কিন্তু আপনি আপনার যে মিলটা বা যে খাবারটা নিচ্ছেন এটার মাঝেই খেতে পারেন। তার ফলে যেটা হচ্ছে, আপনার গ্লুকোজ স্পাইকটা যেমন কম হচ্ছে, আপনার অ্যাসিডিটির সমস্যাটাও কিন্তু আর হচ্ছে না। শেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা প্রতিবার খাবার পরে চেষ্টা করব 20 থেকে 30 মিনিট হেঁটে আসার জন্য। চেষ্টা করবেন হাঁটার জন্য। যদি আপনার পক্ষে হাঁটা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি মাধ্যমেও আপনি আপনার গ্লুকোজ স্পাইকটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন। এবং নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি জানতে হলে আমার করা আরেকটি ভিডিও আছে এটার উপরে, এটা একটু দেখে নিলে আপনি বিস্তারিত জেনে যেতে পারবেন। ওভারঅল আপনি যদি এই পদ্ধতিগুলো মেনে চলেন, তাহলে আপনি আপনার যে কোনো রকমের উচ্চ শর্করা জাতীয় খাবার খান, আপনার গ্লুকোজ স্পাইকটা বা রক্তে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ বেড়ে যাওয়ার যে প্রবণতা থাকে, এটা আর বাড়বে না, বরং এটা নিয়ন্ত্রণের ভেতরেই থাকবে এবং আপনি সুন্দর করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটা খেতে পারবেন।